হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো গাজরের লাড্ডু রেসিপি। গাজরে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন থাকে, আর এই গাজর দিয়ে যে কোনো রেসিপি তৈরি করলেই কিন্তু খেতে অসম্ভব ভালো লাগে। আশা করছি আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে খুব ভালো লাগবে। আমি এখানে 500 গ্রাম পরিমাণ গাজর নিয়েছি, আর গাজরগুলো আমি ঠান্ডা পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এই পিলারটি দিয়ে আমি সবগুলো গাজরের খোসা ছাড়িয়ে নেব। খোসা ছাড়ানো হয়ে গেলে গাজরের যে নিচের অংশটুকু আছে সেই অংশটুকু আমি একটা নাইফের সাহায্যে কেটে নেব, আর উপরের অংশটুকু আমি রেখে দেব, এতে করে গ্রেট করতে খুব সহজ হবে। তো এইভাবে করে সবগুলো গাজর আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার এই গ্রেটারটা দিয়ে গ্রেটারের যে ছোট ছোট ছিদ্রওয়ালা অংশটা আছে সেখানে আমি গাজরগুলো খুব ভালো করে গ্রেট করে নেব। যাদের ঘরে এরকম গ্রেটার নেই তারা চাইলে গাজরগুলো ছোট ছোট করে কেটে আপনার ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। তো সবগুলো গাজর আমি গ্রেট করে নিয়েছি। গ্রেট করে নেওয়ার পর কেমন হয়েছে সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু একদম মিহি হয়নি, আবার একটু দানা দানাও আছে, আর এরকম দানা দানা ভাবটা থাকলে কিন্তু গাজরের লাড্ডুটা খুব ভালো হয়। আমি চুলায় একটি ননস্টিকের প্যান বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিটা সামান্য গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব গ্রেট করে রাখা গাজরগুলো। এই লাড্ডুটা কিন্তু অবশ্যই ঘি দিয়েই তৈরি করতে হবে। যে কোনো মিষ্টি রেসিপি ঘি দিয়ে তৈরি করলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। তো সবগুলো আমি গাজর এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার গাজরগুলোকে ঘিয়ের সাথে নেড়েচেড়ে আমি উল্টে পাল্টে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি প্রায় 4 থেকে 5 মিনিট সময় ধরে গাজরগুলোকে ভেজে নেব। এতে করে গাজরের মধ্যে যে পানি আছে সেটাও শুকিয়ে যাবে, আর ভাজার কারণে কিন্তু গাজরের মধ্যে যে একটা এক্সট্রা গন্ধ থাকে সেই গন্ধটাও কিন্তু চলে যাবে, আর লাড্ডুটা খেতেও কিন্তু খুব ভালো লাগবে। তো গাজরগুলো ভাজা হয়ে গেছে, পানিটাও শুকিয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুধ। আমি এখানে 2 কাপ পরিমাণ লিকুইড দুধ নিয়েছি। তো সবটুকু দুধ আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি। এবার নেড়েচেড়ে দুধের সাথে গাজরগুলোকে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার গাজরের মধ্যে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব, আর লবণের জন্য কিন্তু গাজরগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, আর মিষ্টির মধ্যেও কিন্তু একটা ব্যালেন্স নিয়ে আসবে। আমি এখন চিনিটা ব্যবহার করব না, চিনিটা প্রথমে দিয়ে দিলে কিন্তু গাজরগুলো সেদ্ধ হবে না। তো লবণটা নেড়েচেড়ে মিশিয়ে দিয়েছি। এবার গাজরগুলোকে আমি প্রায় ঢেকে 7 থেকে 8 মিনিট সময় ধরে সেদ্ধ করে নেব। প্রায় 7 থেকে 8 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। আমি রান্না শুরু থেকে চুলার আঁচ মিডিয়ামে রেখেছিলাম, আর মিডিয়ামে রেখে আমি পুরো রান্নাটা শেষ করব। তো এবার গাজরগুলোকে আমি নেড়েচেড়ে দিচ্ছি। এবার আমি একটু চেক করে দেখছি যে গাজরগুলো সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, গাজরগুলো সেদ্ধ হয়ে গেছে। তো এবার এর মধ্যে আমি চিনি দিয়ে দেব। আমি এখানে মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ চিনি ব্যবহার করছি। চিনিটা যার যার টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন, আর গাজরটা এমনিতেই কিন্তু মিষ্টি থাকে, তো আমার কাছে মনে হয়েছে হাফ কেজি গাজরের জন্য হাফ কাপ পরিমাণ চিনি যথেষ্ট। চিনিটা দেওয়ার পরপরই কিন্তু পানি ছেড়ে দেবে, আর আমি এই গাজরটাকে ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ পর্যন্ত পানিটা পুরোপুরি শুকিয়ে না যাচ্ছে। রান্নার এই পর্যায়ে এসে কিন্তু নাড়া স্টপ করলে চলবে না, অনবরত নেড়েচেড়ে কিন্তু পানিটাকে শুকিয়ে নিতে হবে। গাজরের লাড্ডু দেখতেও যতটা সুন্দর, খেতেও কিন্তু অসম্ভব মজা। আশা করছি এই রেসিপিটা বাচ্চারা খুবই পছন্দ করবে। তো গাজরের মধ্যে পানি এবার অনেকটাই শুকিয়ে গেছে। তো এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। আমি এখানে 3 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ ব্যবহার করছি।
গুঁড়া দুধটা কিন্তু এখানে বাইন্ডিংয়ের কাজ করবে, আর এতে করে খুব ইজিলি গাজরের লাড্ডুগুলো তৈরি করা যাবে। আর গুঁড়া দুধের জন্য কিন্তু লাড্ডুর টেস্টটাও অনেক বেশি বেড়ে যাবে। তো এবার গুঁড়া দুধের সাথে আমি গাজরের মিশ্রণটা নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে নেব। গুঁড়ো দুধটা কিন্তু খুব সুন্দর করে মিশে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব হাফ টেবিল চামচ পরিমাণ ঘি। যে কোনো মিষ্টি রেসিপিতে রান্নার শেষে ঘিটা ব্যবহার করলে ঘিয়ের খুব সুন্দর একটা স্মেলও পাওয়া যায়, আর এই ঘিয়ের জন্য কিন্তু লাড্ডুটা খেতেও খুব ভালো লাগবে। তো এবার ঘিয়ের সাথে গাজরের মিশ্রণটা আমি মিশিয়ে নিচ্ছি। তো এবার গাজরের মিশ্রণটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে, দেখুন প্যানের গা থেকে কিন্তু ছেড়ে আসছে। তো এবার গাজরের মিশ্রণটা আমি চুলা থেকে নামিয়ে নেব। সম্পূর্ণ গাজরের মিশ্রণটি আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি। আর এই গাজরের মিশ্রণটি মোটামুটি গরম থাকা অবস্থায় কিন্তু লাড্ডুটা তৈরি করে নিতে হবে। তো আমি পরিমাণ মতো গাজরের মিশ্রণ হাতের মধ্যে নিয়ে লাড্ডুটা তৈরি করছি। আর আমি কিভাবে তৈরি করছি এটা আপনারা কিন্তু দেখে হয়তো বুঝতে পারছেন। তো আমি আপনাদের সুবিধার জন্য আরেকটি লাড্ডু তৈরি করে দেখাচ্ছি। এই রেসিপিটা কিন্তু খুব ইজিলি ঝটপট বাসায় তৈরি করা যায়, খুব একটা সময় কিন্তু লাগে না। তো এভাবে করে আমি সবগুলো গাজরের লাড্ডু এবার তৈরি করে নেব। আমি সামান্য কিছু চেরি ফল আর কাঠবাদাম দিয়ে গাজরের লাড্ডুগুলো সাজিয়ে নিয়েছি। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। এমন আরও মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।